আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি 12 মাসে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাগর সম্ভাষণ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে চলে আসছে আমরা একটি কুশার ক্ষেত, যাকে চেংকুশার বলে পরিচিত, এবং কি গুড় চিনি যার মাধ্যমে উৎপাদন করা হয়। আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছেন সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে কুশারের সমাগম রয়েছে। শুধু আমাদের পাহাড়িয়া অঞ্চলে এলাকায় ভিত্তিক এরকম ফসল উৎপাদন করে থাকে। আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন, এবং কি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দেখতেছেন আপনাদের দেখাচ্ছি চেংকুশার। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি 12 মাসি কৃষি শিল্প, বাণিজ্য, বাজারজাত ব্যবস্থাপনা, কৃষি শিল্প বিজ্ঞান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান। কৃষি 12 মাসি। আমরা যখন ছোট ছিলাম তখনই আমরা এই চেংকুশারের ফসল দেখতে পাইতাম, এমনকি খাইতেও পারতাম। এখন যে ফসলের দাম বৃদ্ধি বাড়া হওয়ার কারণে, চিনির দাম বাড়তি হওয়ার কারণে, গুড়ের দাম বাড়তি হওয়ার কারণে আমরা এই চেংকুশারগুলো এখন আবারও পুনরায় আমাদের পাহাড়ি অঞ্চলে এলাকায় আমরা এই চেংকুশারগুলো দেখতে পারতেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে চোখ যতটুকু যাচ্ছে শুধু কুশার আর কুশার। আমরা চেষ্টা করব, আমরা যারা আবাদি ফসল করে থাকি, জমিন পতিত না রেখে আমরা বাৎসরিক কিছু ফসলের উৎপাদন করার চেষ্টা করব। কারণ বর্তমান পরিস্থিতি, জিনিস পণ্যের দাম বাড়তি হওয়া যাওয়ার কারণে আমরা স্বাভাবিক যারা গরিব রয়েছি, স্বাভাবিক যারা আর্থিক সচ্ছলতার মধ্যে রয়েছি, এরা যেন আমরা এই ফসল থেকে বেশি বেশি করে ইনকাম করতে পারি ফসলের মাধ্যমে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই এখন শীত মৌসুমে দেখেন গুড়ের দাম অনেক বেশি হওয়ায় আমরা আসলে গুড় কিনতে গেলে, আমরা পিঠা খাইতে গেলে পিঠা খাওয়ার অসম্ভব হয়ে গেছে। তো একসময় মনে করেন এই কুশারের দাম ছিল 20 থেকে 25 টাকা কেজি। এখন বর্তমান গুড়ের বাজার আমরা যাচাই বাছাই করতে গেলে হাট বাজারে 120 টাকা 150 টাকা করে কেজি পরে গুড়ের দাম, তো মিঠাইয়ের দাম। তো আমরা যদি আমরা এই জমিন পতিত না ফেলে রেখে আমরা যদি এই কুশার যদি কালে আমরা আবাদ করি, অবশ্যই আমাদের স্বাবলম্বিতা আসবে ব্যবসা থেকে, জমি থেকে। তো আমরা সকলেই চেষ্টা করব আমরা এই ফসলগুলি করার জন্য। যে যেখান থেকে আজকে ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের লাইক কমেন্টস চাই, অবশ্যই সহযোগিতা চাই, এবং কি ভিডিওটি বেশি বেশি করে প্রচার করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি। এই জন্যই যারা কৃষক ভাইয়েরা রয়েছেন, যারা কৃষকের প্রতি আকৃষ্ট এবং কৃষকের প্রতি ভালোবাসা রেখে, আস্থা রেখে এই যে একটি কুশার দেখতেছেন, এটাই একটা জাত, এইটি হচ্ছে আরেক জাত। এখানে চেংকুশারও আছে কিছু, এমনি রস জাতীয় যে বিক্রি করে, এই বিক্রি কোনটাও কিন্তু এটা কিন্তু রস বিক্রি করার মধ্যে একটি কুশার, চেংকুশা যাকে বলা হয়, কিংবা বোম্বাই কুশা যাকে বলা হয়, এটা হচ্ছে কিন্তু বোম্বাই কুশার মধ্যে পড়ছে। আর এগুলো যে হচ্ছে এগুলো হয়তো এখান থেকে হয়তো বা ওনারা ভেঙে মিঠাই বানাবেন। এর জন্যই 2 প্রকারের কোয়ালিটি আছে, বিসুন অনুসারে রাখছে। অনেকে এই বিসুন বানাইতে চাইলে ইচ্ছুক আছে। দেখেন 2টা জাতি কিন্তু এখানে লাগানো আছে, একটা হচ্ছে বোম্বাই কুশার আর একটা হচ্ছে চেংকুশার। 2টা ফসলই এখানে লাগাইছে। এটা পরবর্তী যদি ওনারা যদি ইচ্ছা করে এটা রেখে দিয়ে যদি কালে পুরাটাই যদি এটা রাখতে পারে, এটাতে পয়সা বেশি, দাম বেশি, এটাতে ইনকামও বেশি। এটাতে হয়তো বা গুড় বিক্রি করতে পারবো, কিন্তু এটা শুধু এখানে গুড় বিক্রি করতে গেলে এখানে অনেকটা ব্যয়বহুল খরচ আছে। এই কুশারটাতে দেখা গেছে মেশিনের সাহায্যে রস বের করে, অথবা হাইড্রোস্ফুটার মাধ্যমে জালের খরচ আছে, মিটার খরচ আছে, তারপরে মনে করেন যে লেবারদেরকে খাওয়াইতে হবে, 3 বেলা খাওয়াইতে হবে, মানে এটাতে মূলত আর কি একটু খরচ বেশি। যদি এটা আমরা আবাদ করি, এটা শুধু আমরা ক্ষেত থেকে যারা রস বিক্রি করে মেশিনের মাধ্যমে, গ্লাস 10 টাকা গ্লাস, 20 টাকা গ্লাস, এরা যারা এরকমভাবে বিক্রি করে এরা কিনে নেয়। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।